আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের টিএনস ভি মোমেন্টে কীভাবে আপনি শেয়ার মার্কেটে আপনি ট্রেড করবেন, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো শুরুতেই আমাদের অ্যাপসটা চালু করতে হবে। চালু করার পরে আপনি প্রথমে মিতে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে রোরিং মার্কেট যেটা আছে, রোরিং মার্কেটে ক্লিক করবেন। রোরিং মার্কেটে ক্লিক করার পরে আপনি এরকম দেখেন রোরিং মার্কেটের টোটালি অপশন চলে আসতেছে, ফিচার চলে আসতেছে। এখানে গেম প্লে ইন্ট্রোডাকশন, এখানে দুই ধরনের শেয়ার আছে, স্পেস সিরিজ আর একটা হচ্ছে কনস্টেলেশন সিরিজ। আপনার কনস্টেলেশন সিরিজটা এখনও পাবলিশড হয়নি, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ পাবলিশড হবে। আর স্পেস সিরিজের সকল শেয়ারগুলো অলরেডি বাজারে চলে আসছে। সো আপনি এটা কিভাবে ট্রেড করবেন এই বিষয়টা আমি দেখাবো এখন। প্রথমে আপনি ক্লিক করবেন আপনি মাইতে। মাইটা কোথায়? এই যে এইটা হচ্ছে মাই। ওকে, এইটা হচ্ছে মাই। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি চলে যাবেন এখানে মাইতে ক্লিক করলে আপনি চলে যাবেন, এইরকম অপশন চলে আসবে আপনার জন্য। শেয়ার মার্কেটের অবস্থা দেখেন, তো এরকম অপশন দেখতে পাবেন, এরকম ফিচার দেখতে পাবেন। তো আমি নিচে থেকে কথা বলি। এই যে এখানে দেখেন যে অংশটা দেখতে পাচ্ছেন কালেক্টেড অংশটা, এটা নিয়ে একটু কথা বলি। এই কালেক্টেড অংশ এটা, এখানে আপনি যে এখানে দেখেন 5 ধরনের আপনার এখানে পিকচার দেখতে পাচ্ছেন, কার্টুনের মতো দেখতে পাচ্ছেন। মূলত এগুলো নিয়ে আমাদের শেয়ার মার্কেটের প্রোডাক্ট। সো এখানে আপনার 5টা, এই যে এখানে কালেকশন, আপনি কয়টা কালেকশন মানে 5টা যদি আপনি এরকম কালেক্ট করতে পারেন তাহলে আপনি দুবাই ট্যুর পাবেন। সো আপনি এটা কিনে আপনি এই কালেক্ট করতে পারেন, অথবা আপনি দুবাই ট্যুর দরকার নেই, আপনি এখানে কেনা বেচা করে আপনি কিন্তু কয়েন ইনকাম করতে পারেন। সো আসেন কীভাবে করবেন। তো প্রথমে আমি দেখাবো, এই যে টোটাল কোয়ান্টিটি দেখাচ্ছে, তার মানে আমার এখানে শেয়ারগুলো কেনা আছে। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখবেন আমি এখানে ক্লিক করব এখন, টোটাল কোয়ান্টিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে দেখাবে আপনার যদি কোনো শেয়ার কেনা থাকে সেগুলো এখানে দেখাবে। সো আমার এই শেয়ারগুলো কেনা আছে, আমি এগুলো কিনেছি। এগুলো যখন বেশি দাম পাবো তখন আমি সেল করে দিব। তো কিভাবে কিনবেন, কিভাবে সেল করবেন, এই বিষয়গুলোই দেখাবো। সো ওপরে যে বাম পাশে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করে পেছন দিকে যাব। এই যে অ্যারো চিহ্ন এখানে আছে, এইটা এখানে ক্লিক করে আমি পেছন দিকে ব্যাক করলাম। তো আসেন এবার একটু দেখে নিই যে এইটা কি। এটা হচ্ছে আপনার এই যে ট্রেড লেখা আছে, ট্রেড কি, ট্রেডিং গোল্ড কি, আর ব্লক চেইন কি। ব্লক চেইন এটা অ্যাকচুয়ালি এখানে এখনও কাজ নাই, এটা সম্পর্কে আমরা দেখতে পাবো সেপ্টেম্বরের পর থেকে। তবে আমি এখন আলোচনা করব ট্রেড অর্ডার, ট্রেডিং গোল্ড, এই বিষয় নিয়ে কথা বলবো। সো ট্রেড অর্ডারে ক্লিক করলাম। ট্রেড অর্ডারে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন ইন প্রোগ্রেস, মানে আপনার কি সেল কি বাই আপনি মানে দিয়ে রাখছেন সেগুলো। সো আমি এখানে সেল দিয়ে রাখছি 2টা প্রোডাক্ট, একটার কোয়ান্টিটি হচ্ছে 8টা আর একটার কোয়ান্টিটি হচ্ছে 3টা। আমি এটা সেল দিয়ে রাখছি। যদি সেলটা হয়ে যায় তখন আমি এটা কমপ্লিটে ক্লিক করব। কমপ্লিটে ক্লিক করলে এখানে দেখাবে আমার সেল হয়েছে কি হয় নাই, রেকর্ড। যেমন আমি এর আগে কিনেছিলাম 15,000 কিনছি 3টা, এটা আমার রেকর্ড আছে। আবার 8,000 বিক্রি করছি, 9,000 বিক্রি করছি, 1,05,500 বিক্রি করছি, এগুলো দেখাচ্ছে। সো এরকম আপনি দেখতে পারবেন। আবার কি ক্যান্সেল করেছেন, ক্যান্সেলে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কোনো সেল আপনি করতে যে ভুল করছেন। হয়তো আপনার কাছে মনে হচ্ছে না আমি এই দামে সেল করব না, বা আমার কেনার রেটটা ভুল দেওয়া হয়ে গেছে। হয়তো আমি 18,000 চাপতে যে আমি চাপছি 1,80,000, সেই ক্ষেত্রে আপনার এখানে আপনি ক্যান্সেল করার সুযোগ আছে। সো কীভাবে ক্যান্সেল করবেন সেটাও আমি দেখাচ্ছি। তো আসেন এখন আমরা কীভাবে এই শেয়ারগুলো কিনবো।
শেয়ারগুলো কিনতে গেলে প্রথমত আমি আপনার ট্রেডিং গোল্ডে ক্লিক করলাম। ট্রেডিং গোল্ড, এই যে ট্রেডিং গোল্ড আছে এইটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করব ট্রেডিং গোল্ডে। ট্রেডিং গোল্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আপনার কয়েন থাকতে হবে। এই যে টোটাল অ্যামাউন্ট অফ ভিমো কয়েন, এখানে আপনার কয়েন থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনাকে কয়েনটা নিয়ে আসতে হবে। কোথায় থেকে আপনি কয়েন নিয়ে আসবেন? এই যে এই জায়গা থেকে। আমি ব্যাক করলাম, পেছন দিকে গেলাম, আবার ব্যাক করলাম, ওপরে বাম পাশে যে আরও চিহ্নটা আছে ওখানে ক্লিক করলাম। এই যে এখানে যে কয়েনটা আছে আপনার ভিমো কয়েনটা আছে, এই ভিমো কয়েনটাতে আপনি এই ভিমো কয়েন যেটা আছে এখানে ক্লিক করলে আপনি কী পাবেন? এই কয়েনগুলো দেখতে পাবেন। ক্লিক করার দরকার নাই, আপনি এখান থেকে কয়েনগুলো ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। এখানে আমার 3510 কয়েন আছে। সো আমি 3510 কয়েন আমি কীভাবে আমি আমার ট্রেডিংয়ে নিয়ে যাব? আমার এখানে আগে থেকে পার করা আছে জন্য দেখা যাচ্ছে, কিন্তু আপনি যখন নতুন শুরু করবেন তখন কিন্তু আপনার এই শেয়ার মার্কেটে মাই অর্ডারে মাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আবার ট্রেডিংয়ে ক্লিক করলাম, ট্রেডিং গোল্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এই যে ট্রান্সফার যে চিহ্নটা লেখা আছে, ট্রান্সফার, শুধু ট্রান্সফার দেওয়া আছে। এই যে এই ট্রান্সফার, এই কালো এই চিহ্নটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে লিখে দিব এই যে প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট টু দ্য ট্রান্সফার। তো আমার একটু আগে কত কয়েন দেখলাম আমরা মোটামুটিভাবে আমরা কয়েন দেখেছি। আরেকটুবার ব্যাক করে যেতে হবে আমাকে। 3510 কয়েন আছে। সো আমি এখান থেকে 3500 কয়েন পার করে নিয়ে আসবো। দেখেন 3500 কয়েন কীভাবে পার করে নিয়ে আসবো সেটাই আপনাকে এখন দেখাবো। সো আমি আবার মাইতে ক্লিক করলাম। প্রতিবারে এইভাবে মাইতে ক্লিক করে ট্রেডিং গোল্ডে ক্লিক করলাম। করার পরে আমি ট্রান্সফারে ক্লিক করলাম। ট্রান্সফার, এখানে আমি এখন 3500 দিয়ে দেবো, 3500। কনফার্মেশন ট্রান্সফার করলে দেখেন এর সঙ্গে সঙ্গে পার হয়ে আসবে। হ্যাঁ, আমার পার হয়ে আসছে, আমার অ্যাকাউন্টে কয়েন চলে আসছে। সো আপনি এখন পেছন দিকে দেখেন, পেছন দিকে উপরে বাম পাশে যে অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করলাম। দেখেন আমার এখানে 3510 কয়েন ছিল, আমি 3500 পার করে নিয়ে গেছি। সো আবার রোলিং মার্কেটে ক্লিক করলাম, রোলিং মার্কেটে চলে গেলাম। মানে এটা দেখাচ্ছে আপনাকে, আপনি যদি ওই কয়েন থেকে আপনার মূল অ্যাকাউন্ট থেকে কয়েনগুলো যদি ট্রেডিংয়ে না নিয়ে আসেন, হ্যাঁ, তাহলে আপনি তো এখানে শেয়ার কেনা বেচা করতে পারবেন না। সো কীভাবে নিয়ে আসবেন সেটা দেখালাম। এবার আসেন ট্রেডিং গোল্ডে আবার ক্লিক করলাম। এই অ্যাকাউন্টগুলো সবগুলো আমি এবার ট্রান্সফার 9,09,332 সবই পার করে নিয়ে যাব। আমি আমার মূল অ্যাকাউন্টে নিয়ে যাব। কীভাবে নিয়ে যাব? এই যে এখানে ট্রান্সফার টু অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি এখানে লিখলাম 9,09,332, 9,09,332। দেখেন আমি কিন্তু সব কিছু উইথড্র করে নিয়ে জিরো করে নিয়ে যেতে পারছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমার চলে গেল। সো ভয়ের কিছু নাই। সো আপনি যে কোনো সময় আপনি আপনার মূল অ্যাকাউন্ট থেকে কয়েন ট্রেডিংয়ে নিয়ে আসতে পারবেন, আবার ট্রেডিং থেকে আপনার মূল অ্যাকাউন্টে কয়েন ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে ধরেন আমি এখান থেকে এখন পার করে নিয়ে আসবো, আবার পার করে নিয়ে আসবো। ট্রান্সফারে ক্লিক করলাম। এবার ওপরে কালো অংশটাতে ক্লিক করে আমি আমার অ্যামাউন্ট বসালাম যে 9,09,332 ট্রান্সফার করে আমি পার করে নিয়ে আসলাম। দেখেন আমার অ্যাকাউন্টে আবার সব পার হয়ে চলে আসলো। সো এখন আমি কি করব? উপরে বাম পাশে অ্যারোতে ক্লিক করলাম। করার পরে আমি এখন মার্কেটের কী অবস্থা একটু দেখে নিব। মার্কেট দেখি, মার্কেট মানে এই যে নিচের যে অংশটা আছে মার্কেট, এখানে ক্লিক করেছি। নিচের অংশ অর্থাৎ এই যে এখানে ক্লিক করেছি। করার পরে এই ফিচারটা চলে আসছে। সো এখানে এখন দেখতেছি খেলিং স্টর্ম 7,949 এখন বর্তমান বাজার দর। টফি ল্যাঠে এটা আপনার 4,33,333 ভিমো কয়েন। ইনস্টেলার এজেন্ট 1,35,00,000। গ্রেপ ওয়ারিয়র 17,500। মাস্টার ওয়াইজ 88,889। কিছুক্ষণ পর এটা রিফ্রেশ হবে। হ্যাঁ, এখন বাজার দর এটা। এখন যদি আপনি কিনতে চান কীভাবে কিনবেন? যদি এখন আমি কিনবো না, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি এখন আমার কেনার জন্য উপযুক্ত না, কারণ আমার কেনা আছে। সো আমি কীভাবে, তারপর একটা দেখাই কীভাবে কিনবো। ওকে, সো কীভাবে কিনবো? ধরেন আপনি একটা শেয়ার কিনবেন, কিনতে চাইলে আপনি ধরেন আমি উপরে এই যে খেলিং স্ট্রমে ক্লিক করলাম, এটা আমি কিনবো। এটাতে ক্লিক করব। প্রথমে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ফিচার চলে আসবে। সো এখানে আপনি দেখেন
যে এই যে মাঝখানের চিহ্নটা যেটা আছে এস দেওয়া আছে, মানে এটা সেল, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে সেল, আর এটা হচ্ছে বাই। বাম পাশেটাতে ক্লিক করলে আপনি সেল করতে পারবেন, আর ডান পাশের এটাতে ক্লিক করলে আপনি পাবেন বাই করতে পারবেন, শেয়ারগুলো বাই করতে পারবেন। ওকে, কিছুক্ষণ পর পর এরকম রিফ্রেশ হবে অটো। আর এটাতে ক্লিক করলে আপনি ওই শেয়ারের মানে ফিচারগুলো, তার বিস্তারিত বর্ণনাগুলো দেখতে পারবেন। ওকে, তো আসেন আমি এখন ধরেন এটা বাই করব, তাহলে বাম মাঝখানেরটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হ্যাঁ, এখানে কে কত পিস কিনেছে, কত দিয়ে কিনেছে, কত দিয়ে বিক্রি করেছে, এগুলোর তথ্য দেখা যাচ্ছে। সো আপনি নিচে আসবেন, এই যে এই জায়গাতে আপনি সেলিং প্রাইস, এই জায়গাতে এসে আপনার কত দিয়ে বিক্রি করতে চান আপনি ওপর দিকে আপনি স্ক্রল করলে দেখতে পাবেন বর্তমান বাজার দর কত। হ্যাঁ, বর্তমান বাজার দর কত, আর হচ্ছে আপনি কত দিয়ে বিক্রি করতে চান, এটা আপনি এখানে দেখতে পারবেন। সো আপনি কত দিয়ে এখানে আপনি সেল করতে চাচ্ছেন। আপনার যদি প্রথম অবস্থায় আপনি তো না কিনলে সেল করতে পারবেন না, প্রথমে কিনতে হয়, তারপরে সেল করতে হয়। সো আপনি এখানে সেল করতে চাইলে এই মাঝখানটাতে ক্লিক করার পর এই ফিচারে আসবে, তারপর এখানে এসে এই যে এখানে সেলিং প্রাইসে আপনি আপনার দাম সেট করে দিবেন। ধরেন আমি এইটা 8,000 দিয়ে বিক্রি করব বা 9,000 দিয়ে বিক্রি করব, দিলাম, আমি একটা 9,000 সেল দিয়ে রাখলাম। আমার কাছে যেহেতু এটা আছে, আমি এটা সেলিংটা আমি 9,000 দিয়ে রাখলাম। 9,000 দিয়ে ফর সেলে ক্লিক করলে ফ্রেন্ডলি রিমাইন্ডার, মানে আপনি কি 9,000 সেল করতে চান কি না এটা শিওর হতে চাইলে আপনি কনফার্মেশনে ক্লিক করবেন। এটা তখন আবার আরেকবার আপনার শিওর হওয়ার জন্য এবার দেখাবে অ্যাপ্লিকেশন কমপ্লিটেড। এখন আপনি ওকে করে দিবেন। বলে রাখা ভালো যে আপনি প্রতি ট্রানজ্যাকশনে যখন সেল করবেন তখন কিন্তু আপনার ভি মোমেন্টের কর্তৃপক্ষ 2% করে আপাতত কাটবে, এটা কিন্তু 10% কাটে, কিন্তু এখন অফার চলছে, এই জন্য আপনার সেলস ট্রানজ্যাকশনের সময় 2% আপনার কেটে নেবে সার্ভিস চার্জ হিসেবে। তো আপনি যে দামে সেল, আমি 9,000 দিয়ে সেল দিয়ে রাখছি, সো এখান থেকে সেল হইলে 180 কর্তৃপক্ষ কেটে নেবে, 8,820 অ্যাকাউন্টে দিয়ে দিবে। তো আমি ওকে দিয়ে দিলাম, ওকে দিয়ে আমার এটা সেলসে চলে গেল। আমারটা যে সেলসে গেছে আমি কিভাবে বুঝবো? তো দেখেন, আমি এটাতে মাইতে ক্লিক করব। এই যে নিচে যে কর্নারে মাই আছে, হ্যাঁ, এই যে এখানে মাই আছে, এই মাইটাতে ক্লিক করব। মাইটাতে ক্লিক করলাম, করার পরে চলে আসলো। আমি ট্রেড অর্ডারে ক্লিক করব। এবার ট্রেড অর্ডারে ক্লিক করলাম। ট্রেড অর্ডারে ক্লিক করলে ইন প্রোগ্রেস, এই যে খেলিং স্টর্ম, আমি 9,000 সেল দিয়েছি, এই যে ফর সেল লেখা উঠছে। সো এইরকমভাবে আপনি সেল করতে পারবেন। এবার আসেন আপনি কীভাবে কিনবেন। সহজ, আপনি মার্কেটে ক্লিক করলেন, আপনি হয়তো এখন কিনতে চান, কত দিয়ে কিনবেন? তো আপনি হয়তো 7,949 বাজার দর যাচ্ছে, আপনি এই রেটে কিনতে চান। সো আপনি এখানে ক্লিক করবেন, ওই যে শেয়ারটা কিনবেন সেই শেয়ারের উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডান পাশে যে ঝুড়ির মতো চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার নিচে বাজার দর কি আছে, 7,778 দেখাচ্ছে, কিন্তু বাজার দর তো চলতেছে আরেকটা, ধরেন 7,700 চলতেছে। এই যে কারেন্ট প্রাইস এখানে দেখতে পাবেন আপনি, এই যে এখানে কারেন্ট প্রাইস কত, এই যে কারেন্ট প্রাইস বাজার দর কত চলতেছে এটা দেখাচ্ছে। হ্যাঁ, সো আপনি কারেন্ট প্রাইস বর্তমানে ওই দামে যদি কিনতে চান তাহলে আপনি 7,949 দিতে হবে, যদি ইনস্ট্যান্ট যদি আপনি এখনই শেয়ারটা কিনতে চান। তো 7,949 এখানে আপনি ঠিক করে নিতে পারবেন। 7,949 দিলাম। দেওয়ার পরে আপনি কত পিস কিনতে চান সেটা কিন্তু কোয়ান্টিটি আছে, পারচেস কোয়ান্টিটি। এখানে একটা কিনবেন না, দুইটা কিনবেন, এখানে প্লাসে ক্লিক করলে এরকম সংখ্যা বাড়তে থাকবে। যত সংখ্যা বাড়বে তত আপনার পারচেস 7,949 × 7, তাহলে কত লাগবে কয়েন, সেই কয়েনটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন কত কয়েন লাগবে। ওকে, সো এখানে আপনি 7টা, আপনি একটাও দিতে পারেন সিঙ্গেল প্রাইস। আপনি মাইনাসে ক্লিক করলে কমে যাবে, এই যে একটা। আমি যদি পারচেস দিই, এই কনফার্মেশন চলে, আমি কনফার্মেশনে ক্লিক করার সাথে সাথে এটা পারচেসিংয়ে চলে যাবে। আমি ধরেন এটা পারচেসিংয়ে দিয়ে রাখলাম, দিলেই তো আমার কেনা হয়ে যাবে এটা। তো যাই হোক, যদি কেনা হয় হোক, একটা সমস্যা নাই, আমি আপনাদের দেখার সুবিধার্থে এটা করলাম। হ্যাঁ, আমি এটা কেনাতে ওকেতে ক্লিক করলাম, এটা আমার পারচেসিংয়ে চলে গেল। আমি এখন মাইতে ক্লিক করব। মাইতে ক্লিক করে ট্রেড অর্ডারে ক্লিক করলে ইন প্রোগ্রেস
আমার কিন্তু কেনা হয়ে গেছে অলরেডি, কারণ ইন প্রোগ্রেসে কেনা হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে এটা কেনা হয়ে গেছে। কমপ্লিটের তাকায় কমপ্লিট কী হয়ে গেছে দেখেন, এই মুহূর্তে পারচেসিং হয়ে গেছে 7,949। বললাম তো বাজার দর যেটা আছে ওটা যদি হুবহু দিয়ে দিতে পারেন সঙ্গে সঙ্গে আপনার পারচেস হয়ে যাবে। সো 7,949-এ এটা পারচেস হয়েছে বাজার দর অনুযায়ী। ওকে, সো পারচেস হয়েছে। সো এইভাবে করে আপনি কিনতে পারবেন, আবার সেল দিতে পারবেন। বাজার দর যেটা যাচ্ছে আমি সেই দর যদি দিয়ে রাখি আমার সেলস হয়ে যাবে, যে কিনতে চাইবে সঙ্গে সঙ্গে ওই দর দিলে কেনা হয়ে যাবে। এইভাবে করে আমরা ট্রেড করব। কেন ট্রেড করবেন? এই জন্য ট্রেড করবেন যে আপনার কয়েনটা অ্যাকাউন্টে হুদাই মানে এমনি এমনি ফেলে রেখে কোনো লাভ নাই, বরং আপনি এখানে নিয়ে এসে যখন আপনি এই রোডিং মার্কেটে সারাদিন পড়ে থাকার কোনো প্রয়োজন নাই, যখন আপনি ফ্রি আছেন, হয়তো কোথাও বসে আছেন, কারোর জন্য ওয়েট করছেন বা কোনো কাজে যে হয়তো অপেক্ষা করতে হচ্ছে, সেই সময় আপনি রোডিং মার্কেট চালু করে 2-1 মিনিটের জন্য দেখলেন বাজারের কী অবস্থা, দেখে বাজার দর যদি কম থাকে আপনি সঙ্গে সঙ্গে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু কয়েন আছে আপনার অ্যাকাউন্টে, সেই কয়েন অনুযায়ী আপনার কাছে যা মনে হয় সেভাবে আপনি পারচেস করবেন, কিনবেন। আবার যখন দেখবেন বাজার দর আপনার বাজার দর হাই আছে, সেই সময় আপনি সেল দিবেন। এইভাবে কেনা বেচার মধ্য দিয়ে আপনার ট্রেডিং গোল্ডে আপনি ট্রেড করে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে কয়েনের পরিমাণ বাড়াইতে পারেন। আর টিএনসির এই কয়েন মানেই হচ্ছে আমাদের মুদ্রা বা টাকা। সো কয়েন যত বাড়বে আপনার টাকা তত বাড়বে, ইনকাম তত বাড়বে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এই ভিডিও আপনার অনেক উপকারে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আরও ভালো কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ইনশাআল্লাহ আগামীতে আরও ভালো ভালো এই সম্পর্কে ভিডিও দিতে উৎসাহ বোধ করবো এবং দিব ইনশাআল্লাহ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।